ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব মোমোইন ইকো পার্কের যে অংশটুকু আছে এইটা। গত ভিডিওতে আমরা মোমোইন হোটেল এবং রিসোর্ট সম্পর্কে দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব ইকো পার্ক সম্পর্কে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে গেটের এখানে আমাদের প্রবেশ করতে হবে। প্রত্যেকটা মোটরসাইকেল এখানে 50 টাকা করে প্রবেশের সময় নেয় এবং এখানে বিভিন্ন বাইক আছে যারা এখানে আপনি গ্যারেজ করতে পারবেন বাইরে। সো এই জায়গাতে আমরা গ্যারেজ করার সিদ্ধান্ত নিই, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে গ্যারেজ করলে ভিতরে অনেক বড় একটা জায়গা আছে যেটা হাঁটে চলাচল করা অনেক কঠিন হবে। তো মোটরসাইকেল নিয়ে প্রবেশ করার জন্য আমরা সিদ্ধান্ত নিই এবং আমরা এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ব্যক্তির ভিড়, যেহেতু এটা আমরা ঈদের প্রায় পরে গিয়েছিলাম। সো লোকজনের অনেক সমাগম, অতিরিক্ত একটা চাপ, যার জন্য এখানে সিকিউরিটি গার্ডগুলো অনেক কড়াভাবে দেওয়া হয়েছিল। তো এর ভিতরে অনেক বড় একটা এরিয়া, বিভিন্ন দোকান আছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, আর অনেক কিছু আছে। চলেন আমরা সেই বিষয়গুলো এখন দেখব। এরিয়াটা অনেক বড়, যার জন্য এখানে আমাদের যে ফ্রেন্ডগুলো এসেছিল তারা একটু অন্য রাস্তা দিয়ে প্রবেশ করার জন্য ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এই সময় আমরা বাম দিকে তাকিয়ে দেখলাম যে ওরা সামনের রাস্তায় গিয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই তো সামনে একটুর মাঝে আমরা দেখতে পারবো যে ওরা এসে অপেক্ষা করতেছে। এবং ওদেরকে যখন আমরা পেয়ে গেলাম এই তো সামনে, পাওয়ার পরে আমরা একসাথে জার্নিটা শুরু করলাম। তো চলুন এখন আমরা ইকো পার্কের পুরো এরিয়াটা ঘুরে দেখব। এই দিক দিয়ে আমরা একদম সামনে যাব এবং আমাদের হাতের বাম পাশে আছে করতোয়া নদী, যেটার একদম অরিজিনাল ভিউ সামনে পাওয়া যাবে। অনেক সুন্দর একটা মুখরিত একটা পরিবেশ, যেখানে স্পিড বোট থেকে শুরু করে আরও অনেক ফিচারগুলো আছে। তো এই রাস্তাটা একদমই নদীর পাশ দিয়ে চলে গিয়েছে। হাতের বামে একটু সরেই আছে নদী এবং ডান পাশে অনেক গাছগাছালি থেকে শুরু করে অনেক বিষয়বস্তু আছে। এরিয়াটা এমনভাবে সাজানো হয়েছে, মাঝে মধ্যে বসার জায়গা আছে এবং এখানে অনেক জায়গা আছে যেগুলোতে বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিরা এসে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করে, সেরকম স্টেজের মতো বানিয়ে দেওয়া আছে। এই তো বামে নদী এবং এই এরিয়াটা উপভোগ করার মতো অনেক সুন্দর একটা মুখরিত একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশে, যেখানে বিকেলের দিকে অনেক সুন্দর একটা মোমেন্ট পার করা যায় আর কি। সো আপনি চাইলে এখানে আসতে পারেন, আসে সময় কাটাতে পারতেন বা দেখতে পারেন, অনেক ভালো লাগবে অবশ্যই। নদীর তীরে অবস্থিত, যার জন্য এই জায়গাতে নদীটা খনন করে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেটা এখানে ইকো পার্কেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে বিভিন্ন স্পিরিট বোট থেকে আরও অনেক কিছু, নদীর একটা সৌন্দর্য, একটা মুখরিত পরিবেশটা এই জায়গাতে আপনি পেয়ে যাবেন। সো বিভিন্ন গাছগাছালি সমন্বয়ে আরও অনেক কিছু যেগুলো থাকে আর কি ইকো পার্কে। এবং ভেতরে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা রেস্টুরেন্ট বা অনেক একটা অন্যরকম একটা কিছু হইতে পারে, কাজ চলতেছে। সামনে এখানে স্পিড বোর্ডের খেলা চলতেছে এবং নদীর ভিতরে অনেক রকম সেতুর মতো বানাইছে, যেগুলোতে আপনারা প্রবেশ করে সময় কাটাতে পারবেন। এই জায়গাতে বিভিন্ন দোকান আছে যেগুলোতে খাবার সামগ্রী বিক্রি হয় এবং এখানে বসে থাকারও আরও অনেক কিছু ব্যাপারগুলো আছে। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, সো একটু ঘোরাঘুরি করতেই সন্ধ্যা হয়ে যায় এবং রাতের বেলা এই জায়গাতে লাইটিং পরিবেশটা অনেক সুন্দর একটা মুখরিত, যেখানে পরিবেশটা অনেক উন্নত একটা অন্যরকম। সো অনেক বড় একটা এরিয়া, যেটা কিনা আপনি এখানে এসে ঘুরে অনেক সময় কাটাতে পারবেন এবং ভালো লাগবে অবশ্যই, খারাপ লাগার মতন না। যেহেতু বড় একটা ইকো পার্ক, যেখানে অনেক কিছু জিনিস আছে, অনেক আরও উন্নত হচ্ছে, যেটা কিনা বিগততে ছিল না, বাট এখন অনেক কিছু হয়েছে। সো এই জায়গাতে দিনের বেলাতে অনেক ভালো এবং রাতের বেলা অনেক ভালো একটা মুখরিত একটা পরিবেশ, নিরিবিলি একটা শান্ত একটা এরিয়া, যেখানে অনেক লোকের সমাগম। সো আমরা এই যে, যেহেতু ইকো পার্ক, সো এগুলো হচ্ছে বন জঙ্গলের মতো, যার মাঝে এরকম রাস্তা আছে।
সো এগুলোতে ঘুরতে অনেক শান্তিময়। রাতের বেলা বা বিকেলের দিকে অনেক ভালো হয় যেহেতু রোদ বা তাপমাত্রা কম থাকে। সো এগুলো অনেক মজাদার। আপনারা চাইলে এখানে আসে এনজয় করতে পারেন। এনজয় বলতে ঘুরে বা সময় কাটাতে পারেন এবং ভালো একটা পর্যটক কেন্দ্রটা পরিদর্শন করতে পারেন।